আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের নিউ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। সকালে উঠেই তো আমি নাস্তা করি, আর যেহেতু নাস্তা করব তো দেখতেছিলাম যে এইখানে চা পাতা আর কি শেষ হয়ে গেছে, ওই জন্য চা পাতাটা ঢেলে নিলাম। আর আমি এর আগে তো একটু ছাদে গিয়েছিলাম, আজকে আর সেইভাবে রেকর্ড করিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় নাই। তো ওই যে একটা পরোটা আর 1 কাপ চা, এই হলো সকালের সব থেকে ভালো নাস্তা আমার জন্য। সকালে ঘুম থেকে উঠে যদি ব্লগটা শুরু করি তাহলে ভালো মতোই একটা ব্লগ শ্যুট করা হয়, আর যদি না করি তাহলে আলসেমও ধরে যায়, তাহলে সেইভাবে আর ক্যামেরা অন করা হয় না। তো ওই জন্য সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর সকালের নাস্তা এই যে চা ফুটতেছিল, আর ওই গন্ধটা আমার এত ভালো লাগে। আর এখানে যে রেকর্ডটা করব সেই রেকর্ডটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ওই জন্য আর এইখানকার রেকর্ডটা নেই। মানে আমি ভাবছিলাম ক্যামেরা অন করছি, বাট করা হয় নাই। তো নাস্তাটা করে এরপরে দেখতেছি সুমাইয়াও ঘুম থেকে উঠে গেল, তো ভাবলাম আগে বেডটা গুছিয়ে নেই। আর এইদিকে সুমাইয়ের বাবা আজকে নাকি একটু দেরিতে উঠবে, বলতেছিল যে আমি ঘুমাবো, তোমরা কেউ আমাকে ডাকিও না, অনেক দিন হয় শান্তি মতো সকালে বেলা করে ঘুমানো হয় না। মাঝে মাঝে মানে দেখবেন যে সকালে একটু বেলা করে ঘুমালে নিজেকে রাজা বাদশার মতো লাগে। সংসার করতে এসে ছেলে হোক বা মেয়ে হোক, আমরা এমন একটা দায়িত্বে পড়ে যাই যে সংসারের চাপে নিজেদের খেয়াল রাখার কথা মনেই থাকে না। যদিও বা আমি একটু নিজেকে ভালোবাসি, নিজেকে একটু যত্ন নেই, নিজের খেয়াল রাখি, ছেলেদের কিন্তু তা হয় না, তাদের কাজের রুটিন ওই একই থাকে। তো আমিও বলছি যে তোমার 2-3 দিন একটু রেস্ট নেওয়া উচিত, বাসায় থাকা দরকার। এত কাজের প্রেশার কিন্তু একদমই তুমি মানে না নেওয়া ভালো, মাঝে মাঝে রেস্টের প্রয়োজন আছে। কিন্তু কে শোনে কার কথা, শুধু ঈদের দিনটাই সে ছুটি কাটিয়েছে, তাছাড়া কিন্তু সে আর ছুটি কাটায়নি। এই হলো ব্যবসায়িকদের আর কি অবস্থা। আজকের ব্লগটা মূলত ঘর পরিষ্কার করা, গোছানো, তারপরে রান্না বান্না, ওই যেটাকে বলে হোম ক্লিনিং বা ওরা হোম অর্গানাইজ। তো এই আর আজকেও আমি তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি, যার কারণে কিন্তু অনেক ভুল ত্রুটি আমার ভয়েসে থাকবেই। তো ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, আর অত যদি নিখুঁত ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লাগে, তাহলে আর একদিন পর পর ভিডিও দেওয়াই হয় না। তো ছেলে হোক মেয়ে হোক, কাজ কিন্তু আমরা একই করি, শুধু একটাই তফাৎ, সংসার করতে এসে যেমন বিষ খেয়ে বিষ হজম করতে হয়, শ্বশুরবাড়িতে এসে কিন্তু ওই রকম বিষ হজম করার মতোই কিছু বিষাক্ত কথা হজম করতে হয়, তাহলেই সংসারটা শেষমেশ টেকে। তো বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওই বিষ খেয়ে বিষ হজম করার থেকেও বিষাক্ত কথাগুলা সারাটা জীবনই কম বেশি হজম করতে হয়। সেই জন্য আমি কখনোই যৌথ ফ্যামিলির কথা কাউকে সাজেস্ট করি না। আমার মনে হয় সবার নিজস্ব একটা সংসার থাকা প্রয়োজন। যদিও ইদানিং একটা কথা ভাইরাল হয়েছে যে শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকলে কি হবে, ওই একজনই কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ সবার কাজ করে ফেলে। আসলে এই কথাটা আমি একদমই একমত নয়। যারা যৌথ ফ্যামিলিতে থাকে, যারা এইসব সহ্য করে, তারাই কেবল বুঝবে যে এই যন্ত্রণাটা কি। তো দূরে থেকে কিন্তু এটা একদমই ফিল করা যায় না। আর এই যে কথা বলতে বলতে আমি আমার ডিপ ফ্রিজটাও একদম সুন্দর মতো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর যা রান্না করব তাও বের করে নিলাম। আর এখানে এই যে ওভেনটা, এই যে এই জায়গাটাতে না অনেক ধুলা হয়, আর ধুলা হোক বা না হোক রোজ একবার এরকম টাওয়াল দিয়ে ঝাড়া মোছা না করলে আমি একদমই শান্তি পাই না। এটা আমার প্রথম থেকেই অভ্যাস। রোজ দিন সকালে নাস্তা খাওয়ার পর আমার যা কিছু আছে বাসার, যতদূর সম্ভব আমি পরিষ্কার করে ফেলি, এরপরে গিয়ে দুপুরের রান্না করি। একটা কথা কি জানেন, আমরা তো নারী, তাই জন্য আমরা সব কিছুই পারি। যদিও এই কথাটা একসময় আমার কাছে অনেক বোরিং লাগতো, আমার কেন জানি মনে হতো এইটা কোনো সান্ত্বনামূলক কথাই না। এখন এসে বুঝি যে আসলে এই সান্ত্বনামূলক কথাগুলা গুরুজনেরা এমনিই বলে না, আসলেই আমরা নারী। সব শেষে আমরা যতই জিদ করি, যতই রাগ করি, যতই অভিমান করি,
দিন শেষে আমরা পারি আর আমাদেরকে পারতে হয়, শেষ পর্যন্ত টিকে থাকার জন্য পারতে হয়। যে সয়ে যায় সেই শেষ পর্যন্ত রয়ে যায়, এই কথাটা একদম বাস্তব। আর যে সয় না সে শেষ পর্যন্ত কোথাও রয় না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো এই যে রেকর্ডটা গাছের, এইটা সুমাইয়া করছিল। আমি আজকে ছাদে ওঠার সময়ই পাইনি। সে বলতেছিল আম্মু মানে ছাদে এত হাওয়া দিচ্ছে, দাও না আমি একটু ভিডিও করে নিয়ে আসি। তো অনেক হাওয়া দিচ্ছিল, আমি ওইটা স্লো মোশনে করে দিয়ে একটু এডিট করে দিছি, যেহেতু সুমাইয়া রেকর্ড করছিল। ফুটেজগুলো আমার মন মতো হয় নাই, ওই জন্য অমন দিছি। আর এইদিকে আমি কাঁচা মরিচের বোটাগুলা খালাই ছাড়িয়ে দিয়েছে, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আজকে একটু টুকটাক বাজার করছিলাম, কিন্তু আমি একদমই রেকর্ড করিনি, কারণ মন চাচ্ছিল না বাজারের রেকর্ড করার। কারণ বাজারের রেকর্ড করতে গেলে অনেক সময় লাগে, মানে কাজের দেরি হয়ে যায়। আর যেহেতু রমজান মাসে সারাদিনই রান্নাবান্না টুকটাক করে করছি, সেইভাবে চাপ নেইনি। তো ওই জন্য ঈদের পরেও ওই রেস্টটা আর কি রয়েই গেছে, এই জন্য তো ভাবলাম ঠিক আছে, যা রেকর্ড করব ওইটা দিয়েই ছোট করে একটা ব্লগ দিব। আচ্ছা, বাজার টাজার গুছিয়ে মানে সব কিছু রেডি করে রেখে আমি শাওয়ার নিয়ে নিছি। এখন আগে মেশিনে কাপড় দিব, তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আর সকাল সকাল উঠছি, সকাল সকাল বাজার ঘাট মানে সমস্ত কাজ সেরে নিতে পারছি ওই 11টার মধ্যে। তো এখন প্রায় 11:30 বাজে, মেশিনে কাপড় দিয়েই রান্না করব। 6টায় উঠলে 11:30 12টার মধ্যেই সমস্ত কাজ শেষ করা যায়। এইটাই একটা সুবিধা, সকালে উঠলে মানে দিনটা অনেক বড় হয়ে যায়। আর সব কিছু মিলিয়ে সংসারটা আমাদের হাতের মুঠোয় তুড়ি বাজানোর মতোই চালাতে হয়। ওই যে একটার পর একটা আমি কাজ করি, আর একটা কাজ করার সময় আর একটা প্ল্যান করি। মাছ মুরগি না কাটার পর আমার একদম মানে কোনো কিছু ধরতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না যতক্ষণ না শাওয়ার নেই। এই জন্য আজকে আগে শাওয়ার নিয়ে নিছি, কারণ এইটা একটু খাওয়ার সময় 11:30 12টার মধ্যে, তো ওই সময় শাওয়ার না নিলে খেতেও পারবো না। তো হালকা পাতলা নাস্তা করে রান্না করতেছি মসুরের ডাল আর সজনে ডাঁটা। আর ওইদিকে হচ্ছে মুরগির মাংস, পা, গলা, গিলা, কলিজা সব কিছু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো এই হলো দুপুরের খানা দানা। আর জানি আমি একটা ছোট মাছের চচ্চড়ি করছি, ওইটা সেইভাবে রেকর্ড করা হয়নি হয়তো। যখন আমি মানে ভিডিওটা এডিট করে রাখছিলাম, তার পরের দিন ভয়েস দিতে এসেই আমি অনেক কিছু ভুলে গিয়েছি। মাঝে মাঝেই এমন হয়, ইদানিং আমি অনেক কিছুই ভুলে যাই। আচ্ছা, এখন আমি মানে একটা কমেন্ট পড়বো, খুব সুন্দর কমেন্ট। মাঝে মাঝে কমেন্ট পড়লে আমার কাছে ভালো লাগে। আর এখানে গরম পানি দিয়ে দিলাম মুরগির মাংসতে। গরম পানি দিলে রান্নার টেস্টটা একদম মানে পারফেক্ট থাকে। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বিটরুটের জুস অনেক উপকারী, রান্নার কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, লোভনীয় লাগছিল দেখতে। আর কে কি বললো, আসলে আপু কারো কথা কানে না নেওয়াই ভালো। অনেক ভালো থেকো বোন, আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। আসলে আপু এই কথাটা বলার দরকার নাই যে আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। সব কিছুই না একটু মানে ইয়া করলে বোঝা যায় যে কে ছিল কে ছিল না। তুমি যে ভিডিও শেষ পর্যন্ত ছিলে, এটা কিন্তু তোমার কমেন্ট পড়ে আমি বুঝতেই পেরেছি। আর তুমি যে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো, তুমি তো বেশ কিছুদিন থেকে আমার ব্লগে কমেন্ট করো, সেটা কিন্তু আমি জানি। কিন্তু আমি আমার এই মানে আইডি দিয়ে সবার ভিডিও দেখি না, কয়েকটা আপুরে ভিডিও দেখি, তো সময়ও হয় না। আর হচ্ছে ওই যে বললাম, সব কিছু এখন আর ভালোও লাগে না আগের মতো, সেই জন্য হয়তো দেখা হয় না। তবে অবশ্যই তোমার ব্লগটা আমি দেখে আসবো। তো যাই হোক, এখানে এখন হচ্ছে আমি বিকেলবেলা আবারও রান্নাঘরে চলে আসছি। রান্না শেষ করে আমি আর ক্যামেরা অন করিনি, তো এখন হয়তো সন্ধ্যার পরে। তো আমি এখানে প্লেট বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর এগুলা ধোয়া হয়নি। আর এখানে একটা দই খাওয়া হয়েছিল, ওই দইয়ের বক্সটা ওইটাও ধুয়ে নিচ্ছি। দইয়ের বক্সটা আমি ফেলি না, ওই বক্সগুলোতেই আমি হচ্ছে মাছ মাংস রাখি, এতে করে ফ্রিজও ভালো থাকে আর বক্সগুলোও কাজে লাগে। আবার অনেক সময় ওই বক্সে কিছু গাছও রোপণ করে থাকি। এটা আমার অনেক পছন্দের কাজ, একটা গাছ রোপণ করা।
আচ্ছা, এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও অনেক বেশি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড হেলদি একটা কমেন্ট করে দিবেন। আর সেই সাথে আমি মানি প্ল্যান্ট গাছটা ধুয়ে দিলাম আর সিংটাও মেজে এখন মুছে রেখে দিব। তো এই হলো আজকের আমার কাজ আর আজকের হলো ছোট্ট ব্লগ, আর তেমন কিছু শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন রাত্রেবেলা আমি ভুট্টা পুড়ে আমরা মা মেয়ে খেয়েছিলাম, সেইটাই একটু রেকর্ড করছিলাম। আর এই ভুট্টাগুলো খেতে সেই মজা ছিল।